এসে দাঁড়ালো, শ্রীদাম আমার এসে দাঁড়ালো, বলি শ্রীরাম আমার এসে দাঁড়ালো। ভাই কানাই নিয়ে গোষ্ঠে যাবে, শ্রীদাম আমার এসে দাঁড়ালো। বলি কানাই নিয়ে গোষ্ঠে যাবে বলে শ্রীরামাজি এসে দাঁড়ালো। কিরে ভাই, তোর একটা মা আছে তাই তো? কতটা বেলা হয়েছে দেখেছিস? তুই তো মায়ের কোলে বসে বসে ননি সেবা করছিস, ধেনু উৎসবগুলোর একবার ভেবেছিস? তোর মা আছে, আমাদের মা নেই। যশোদা বলছো শ্রীরাম একটু দাঁড়া, আমি তোর জন্য একটু ননি নিয়ে আসি। ননি আনতে গেছে। কিরে, তোর একা মা আছে, আমাদের মা নেই? আছে, তবে একটু পার্থক্য আছে। শ্রীদাম বলছে কি পার্থক্য বল? বলে জানিস আমার মা কত ভালোবাসে আমাকে? শ্রীদাম বলছে থাম কানাই, তোর মার ভালোবাসার কথা আমাদের শিখাতে হবে না। আমাদের মায়ের ভালোবাসার কথা যদি শুনিস বুঝতে পারবি তোর মা আর আমাদের মা কত পার্থক্য। তোর মা কি করে? সকালে ঘুম থেকে উঠে আটকে রেখে দেয়, যেতে দিতে চায় না। ধেনু বৎস নিয়ে যেতে দিতে চায় না, আটকে রেখে দেয়। আর আমাদের মা ঘুম থেকে উঠে কি বলে জানিস? কোনো কিছু সেবা করার আগে বলে যা একবার কানাইয়ের বদন দেখে আয়। সারা রাত কানাইয়ের বদন দেখিসনি, একবার গিয়ে কানাইয়ের বদন দেখে আয়। একবার গিয়ে কানাইয়ের বদন দেখে যাই রে। তুই বল, যে মা সন্তানকে মায়া দিয়ে সংসারে আটকে রাখে, আর যে মা তার কোলের সন্তানকে সদ্গুরু চরণাশ্রয় করিয়ে দিয়ে কৃষ্ণ মদন দর্শন করবার জন্য ছেড়ে দেয়, কোন মা বড়? কানাই মনে মনে বলছে আমিও জানি, তোর বদন দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিলাম, সন্তানকে শুধু ভালোবাসা দিয়ে সংসারে বন্দী করে রাখলে হবে না, তাকে সদ্গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজনের পথে তুলে দিতে হবে, তবে তো যথার্থ মা। ও মা, আস্তে বসুন বসুন বসুন, কথা নয়, এদিকে লক্ষ্য করুন, এদিকে লক্ষ্য করুন, ওদিক কথা বললে সময় নষ্ট হয়ে যাবে। মায়েদের বলছি কথাটা, মা জগৎকে ভালো কিছু দিলে আপনারাই দেবেন, আর জগৎটা ধ্বংস হলে আপনাদের জন্যই হবে। অপরাধ নেবেন না, বলবেন দেখো ছেলেটা এসে শুধু আমাদের দোষ বলল। আমি বলছি না, শাস্ত্র বলছে জগতে ভালো কিছু দিলে আপনারাই দেবেন। একটা যোগ্য সন্তান যদি আপনারা দেন, একটা বৈষ্ণব সন্তান যদি জগতে দিতে পারেন, ওই একটা সন্তানের জন্য কোটি কোটি ভক্তের উপকার। আর যদি এমন সন্তান হয় যে সকালবেলায় উঠে মানুষ তাকে গালাগালি দিতে শুরু করবে আর শোয়ার পর্যন্ত, তার বিগত 14 পুরুষ নরকগামী হয়ে যাবে। তাহলে ভালো কিছু দিলে আপনারাই দেবেন। কিভাবে দেবেন? এই হরি নামের মাধ্যমে। এই হরি নামে যদি আপনারা মুহুর মুহুর করেন, আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যায়। সংসারে অনেকে আছে না, স্বামী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে একটু বশ করতে চায়, আচ্ছা তো আমি জানি অনেকে আছে একটু বশ করতে চায়, বসে আমার বসে থাকুক। কি করলে বশ হবে? মন্ত্রটা শিখে যান। স্নান করলেন, গুরু আশ্রয় করেছেন, স্নান করলেন, কণ্ঠে মালা আছে, তিলক করলেন, ঠাকুর ঘরে প্রণাম করে রন্ধনশালায় গেলেন,
যতক্ষণ রন্ধন করবেন মুখে হরে কৃষ্ণ নাম আর রন্ধন করবেন। নাম করতে করতে রন্ধন করলেন, ওটা ভগবানের ভোগ হলো। সংসারে যারা আছে প্রসাদটা তাদের দেবেন। ওই যে নাম করা, যে নাম মিশ্রিত প্রসাদ, ওটা তারা যদি একদিন দুদিন তিন দিন কয়েকদিন পেলে দেখবেন তাদেরও হরিনামের রুচি হবে। সবাই মিলে দেখবেন এক মতে এক পথে চলতে পারবেন, কোনো ভুল হবে না। কেউ আপনার সংসারে বিরোধী থাকবে না, সবাই ভালোবাসবে। কারণ ওই যে নাম, ওই নাম মিশ্রিত অন্ন ব্যঞ্জন যাদের সেবা করবেন তাদের হরিচরণে মতি হবে। আর হরিচরণে যদি মতি হয় সব দ্বন্দ্ব দূরীভূত হয়ে যাবে। শ্রীরাম বলল, তোর মা আর আমাদের মা অনেক পার্থক্য। শোন ভাই, সকালবেলা এখন মার নিয়ে কথা বলে আর লাভ নেই, চল আমাদের গোষ্ঠে যেতে হবে। ওই দেখ অনেকটা বেলা হয়ে গেছে, চল। ফিরে যাবি না? কানাই বলছে, আমি তো রোজ যাই, একদিন আমি নাইবা গেলাম, তোরা পারবি না একটা দিন ধনুবর্ষ চারণ করতে? শ্রীরাম বলছে, কানাই রে, সে চেষ্টা কি করি নাই? ওরে কানাই, সে চেষ্টা কি করি নাই রে। আগে নিজের চেষ্টাটা করেছি, 16 আনা নিজের চেষ্টা করেছি, পারিনি, তাই তোর কাছে এসেছি। আস্তে, এটাই হলো জগতের নিয়ম। আগে নিজের ক্ষমতা দেখাবো, যখন দেখবো আমার ক্ষমতার দ্বারা আর হচ্ছে না, তখন বলবো ঠাকুর তুমি যা করো। শ্রীরাম বলছে, জানিস ভাই, আমরা আগে আগে চালাই ধেনু, চালাই ধেনু, পাছু পানে, ও পাছু পানে চাই, আগে আগে চালাই ধেনু, পাছু পানে আরে না, চালাই ধেনু, পাছু পানে ওগো না হেরিয়া চাঁদ মুখ নেহারে তোমায়। আর নহেরিয়া চাঁদ মুখ এহাদ তোমায়। আমরা যতই সামনের দিকে নিতে যাই শুধু পেছন দিকে চাই, সামনের দিকে যাই না, শুধু পেছন দিকে চাই। কি অপূর্ব ভজন দেখুন বৃন্দাবনের ধনুবৎস। আমরা তো সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কিছু সেবা করে নিজের কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ি। আর ধনুবর্ষ সারা রাত গোয়ালে ছিল, সকালে ছেড়ে দিয়েছে, তারা ছুটে যাবে তো আহারের জন্য, নাকি যাচ্ছে না? দেখেছেন, বৃন্দাবনের লতাগুল্ম পর্যন্ত তারা ভগবানের ছাড়া অন্য কিছু জানে না। ধনুবৎস যাচ্ছে না কেন? সকালবেলায় তারা কৃষ্ণ বদন না দেখে কিছু সেবা করে না। আর আমি মানুষ কুলে জন্ম নিলাম, মানুষ কুলে জনম নিলাম, তোমাকে ভুলে আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি ব্যস্ত থাকি। ব্যস্ত থাকি। ধনুবৎস তারা বলছে না, যতক্ষণ কানাইয়ের বদল না দেখবো ততক্ষণ আমরা গোষ্ঠে যাব না। জানিস ভাই, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা কেবল পাছু পানে চাইতে থাকে, পাছু পানে চাইতে থাকে, যতই চালাই সমুখ পানে পাছু পানে চাইতে থাকে। যত চালাই সহজ পানে, পাছু পানে চাইতে থাকে।
তোর বদন দেখবে বলে পাঁচু পানে চাইতে থাক। ওরে তোর বদন হেরিবে বলে পাছু না দেখে তোরে যাবে না কোঠে। পাছু পানে চাইবে না দেখে যাবে না কোঠে। ওর বদন হেরিবে বলে পাছু পানে